নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রমজান আমাদেরকে শুধুমাত্র তৃষ্ণা এবং ক্ষুধা সহ্য করতেই শেখায় না, বরং আমাদের জন্য খুলে দেয় মহান রবের কাছাকাছি যাওয়ার অনেকগুলো মাধ্যম। এই মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো দান বা সদাকা। দান এতটাই গুরুত্বপূর্ণ যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারায় ইরশাদ করেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের দানের উদাহরণ হলো একটি বীজের মতো, যেখান থেকে 7টি শীষ বের হয় এবং প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। আল্লাহ যদি চায় যাকে ইচ্ছা এর চাইতে আরও অনেক গুণ বৃদ্ধি করে দিতে পারেন। এই পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অধিকতর দানশীল। তিনি অনেক দান করতেন এবং সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং মুমিনদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান এমন একটি ইবাদত যে দান তোমাদের গুনাহসমূহকে এমনভাবে মুছে ফেলে যেমন করে পানি আগুনকে নিভিয়ে দেয়। ময়দানে মাহশারায় কিয়ামতের দিন যখন মানুষ অনেক চিন্তিত থাকবেন, অনেক বিচলিত থাকবেন, তখন প্রতিটি মানুষের মাথার উপরে ছায়া হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত না বিচার কার্য শেষ হবে। দানের মাধ্যমে মানুষের বিপদ আপদ দূর হয়ে থাকে। দান আল্লাহর ক্রোধকে নিয়ন্ত্রণ করে। আমরা অনেকেই মনে করি যে দান করলে আমাদের সম্পদ থেকে কমে যায়। আসলে মূল বিষয় হচ্ছে দান করলে আল্লাহ তাআলা সম্পদকে আরও বৃদ্ধি করে দেন। দানের মাধ্যমে সম্পদ, রিজিক সমস্ত কিছু হেফাজত থাকে। আমাদের চারিপাশে অসংখ্য লোক রয়েছেন, আমাদের আত্মীয় স্বজনের মাঝে অনেক লোক রয়েছেন যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের দুমুঠো খাবার ব্যবস্থা নেই, যাদের বস্ত্রের ব্যবস্থা নেই, যারা অর্থাভাবে চিকিৎসা করতে পারেন না। আমাদের উচিত ধনী সমাজে যারা আছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যারা দান করার ক্ষমতা যাদের আছে, তাদের উচিত তাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে তাদের সমস্যাগুলোর সমাধান করা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের একটু খাবারের ব্যবস্থা করে দেয়া, তাদের ইফতারের ব্যবস্থা করে দেয়া, তাদের সাহারির ব্যবস্থা করে দেয়া, তারা যাতে ঠিকভাবে রোজা পালন করতে পারে, সিয়াম পালন করতে পারে, সেই ব্যবস্থা তাদেরকে করে দেয়া। এবং আমাদের আশেপাশে যেই গরিব শ্রেণীর মানুষজন রয়েছেন যারা অর্থভাবে দিন যাপন করে, তাদের পাশে গিয়ে আমাদেরকে দাঁড়ানো উচিত। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো কিছু দান করবেন। এই দানের মাধ্যমে আমাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার তৌফিক দান করুক, আমিন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।